হাই, আমি রক্তিম। তো আজকে অন্য আরেকটা পুজো বার্ষিকীর প্রথম রিভিউ বা রিড রিয়াকশন ভিডিও বানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। মায়া কানুন 1431, এটা আমি এর আগে একটা পুজো বার্ষিকীর সংগ্রহ ভিডিওতে দেখিয়েছিলাম। খুলে আমি আরেকবার একটু দেখিয়ে দিই। দাম হচ্ছে, এখানে লেখা রয়েছে 199 টাকা, আর নাম্বার অফ পেজেস হচ্ছে 240। এর মধ্যে উপন্যাস, উপন্যাসিকা, বড় গল্প, গল্প, এছাড়া প্রবন্ধও রয়েছে অনেক কিছু। তো আমি এখানে 3টে গল্প, উপন্যাস, বড় গল্প এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাক্তার ইন্দ্রনীল সান্যালের লেখা কোড গ্রিন। এটা নিয়ে একটা হেলিকপ্টার নামছে কোথাও একটা, এইরকম একটা ছবিটার সঙ্গে গল্পের যোগাযোগ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তাই থাকে, হেডপিসের সঙ্গে গল্পের যোগাযোগ থাকে। তো এই গল্পটা হচ্ছে ওয়ারিস্তান বলে একটা ফিকটিশিয়াস দেশে ভারতীয় গুপ্তচর সংস্থার একটা অপারেশন নিয়ে তারা তাদের কিছু লোককে ওখান থেকে কি করে অপারেশন করে বের করে ইন্ডিয়াতে নিয়ে এলো, এবং এসে সেখানে তাদের ট্রিটমেন্ট হবে। এইমস টেমস অনেক মেডিকেল কলেজ ওখানে জড়িয়ে রয়েছে। এইটা নিয়ে ওভারঅল ছোট করে বললে গল্পটা, এই গল্পটা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আমি খুব একটা নিশ্চিত নই এই ওয়ারিস্তান নিয়ে ইন্দ্রনীল বাবুর আরো কিছু উপন্যাস আছে, হতে পারে সেগুলো পড়া থাকলে সিকোয়েন্সটা বুঝতে সুবিধা হতো। সম্ভবত এটার আগের কিছু কিছু প্রিকুয়েল আমাকে পড়তে হবে এই গল্পটাকে আরো বেটার করে বুঝতে গেলে। কিন্তু মোটের ওপর আমার যেটা মনে হয়েছে, গুপ্তচরদের অপারেশন নিয়েই এই বড় গল্পটা, এবং গুপ্তচরদের অপারেশনটাই এখানে কনফ্লিক্ট, এবং সেটাকেই ডিজাইন করা হয়েছে। খুব একটা ক্যারেক্টার বিল্ডিং এর দিকে নজর দেওয়া হয়নি, এবং সেটা এই গল্পের কনটেক্সটে খুব বেশি প্রয়োজনও নেই। শুধুমাত্র ওই অপারেশনটাকে দাঁড় করিয়ে একটা টান টান উত্তেজনা লেখক তৈরি করতে পেরেছেন, এবং সেটা কিন্তু মোটের ওপর যথেষ্ট ভালো লেগেছে। এবং গল্পটাকে ঠিক যে জায়গায় থামালে গল্পটা ভালো হবে, আর বাড়ালেই মনে হচ্ছে লেন্দি হয়ে যাবে, ঠিক সেই জায়গায় লেখক কিন্তু গল্পটাকে থামিয়েও দিয়েছেন, এবং এই জন্যই গল্পটাকে পড়তে ভালো লেগেছে। এরপরে যে গল্পটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই পত্রিকার সম্পাদক অর্ক পৈতন্ডির লেখা চং বলে একটা গল্প। তার আগে আপনাদেরকে হেডপিসটা দেখাই। এই হেডপিসটা রয়েছে পুরোনো দিনের একটা মন্দির বা এরকম। এটা 2-3 পেজের একটা গল্প, বড় গল্পও নয়। গল্পটার মধ্যে একটা ফ্রেশনেস রয়েছে, একটা খুব কি বলবো মানে কুইন্টিসেন্সিয়াল ব্যাপার রয়েছে, মানে একটা মানে পড়লে আপনার বেশ ভালো লাগবে এরকম একটা ব্যাপার রয়েছে। চং জিনিসটা কি সেটা আমি বলছি না, সেটাই গল্পের মূল কনফ্লিক্ট, এবং ওটা দিয়ে গল্পের সমস্ত এন্টার গল্পটা আবর্তিত হয়েছে। তার সঙ্গে কিছু ভ্রমণের মজা টজাও রয়েছে। একজন বর্ধমান যাবে, সেখানে গিয়ে তার বন্ধুর সঙ্গে মিট করবে, সেখানে গিয়ে রাত কাটাবে, এই সমস্ত কিছু নিয়ে মূল কনফ্লিক্ট ওই জিনিসটাকে নিয়ে। ওটা কাইন্ড অফ একটা কুইজের আনসার ধরতে পারেন যে চং কি। তো সেটার উপরেই গল্পটা আবর্তিত হয়েছে, এবং লেখাটা কিন্তু বেশ ভালো লেগেছে। মোটামুটি একটা বড় গল্প এবং একটা গল্প নিয়ে আমি কথা বললাম। এরপরেই আমি শেষ করব এই ভিডিও যেটা দিয়ে, সেটা হচ্ছে একটা উপন্যাস দিয়ে। সেই উপন্যাসটার আমি লিখে আমার বুকিশলিয়াস পেজে রিভিউ করেছি। প্রিয়া সরকারের লেখা অনিমেষ সামন্তের অদ্ভুত চশমা, এই লেখাটা। তো নামটা শুনেই বোঝা যাচ্ছে একটা চরিত্র এই গল্পে রয়েছে, অনিমেষ সামন্ত। তার চশমা নিয়ে একটা কনফ্লিক্ট রয়েছে, এবং সেটা নিয়ে এন্টায়ার গল্পটা। এছাড়া এর মধ্যে আরেকটা কনফ্লিক্ট হচ্ছে প্রতিশোধের একটা অ্যাঙ্গেল রয়েছে, পুরোনো দিনে ঘটে যাওয়া কোনো একটা ঘটনার প্রতিশোধ নেওয়া। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের একটা গবেষণার দিকও এখানে কনফ্লিক্ট হিসাবে রয়েছে। মোটামুটি এই 3টে কনফ্লিক্ট দিয়ে এই উপন্যাসটা দাঁড়িয়ে আছে। পুজো বার্ষিকীর পেজে প্রায় 18-20 পেজের উপন্যাস, বেশ বড় উপন্যাস, কিন্তু পড়তে গিয়ে কোথাও গিয়ে এতটুকু গতির সমস্যা হয়নি। সুতরাং লেখা যে ভালো হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার লেখাটা কেন ভালো হলো? প্রথমত, এই লেখাটা পড়লে আপনাদের মনে হবে যে লেখিকা সত্যজিৎ রায় কায়দায় লিখেছেন, এবং মনে হবে আপনাদের যে আরো সত্যজিৎ বা সেরা সত্যজিতের কিছু একটা আপনারা পড়ছেন। মানে ওই কায়দাটাকে খুব সুন্দর করে এখানে অ্যাডপ্ট করা হয়েছে, এবং যেটা বেশ ভালো লেগেছে। ডায়ালগ বেসড লেখা। এই লেখার স্ট্রাকচার হচ্ছে অনেকটা বিভিন্ন সিনেমাতে আমরা যেরকম দেখে থাকি। উদাহরণ হিসেবে আমি বলছি ঋতুপর্ণা ঘোষের খেলা সিনেমাটা, ফিল্ম উইদিন আ ফিল্ম, অর্থাৎ সিনেমার বাইরের ডিরেক্টর হচ্ছে ঋতুপর্ণা ঘোষ, কিন্তু সিনেমার ভিতরেও আবার একটা সিনেমা বানানো হচ্ছে, তার ডিরেক্টর প্রসেনজিৎ। এখানে হচ্ছে স্টোরি টেলিং উইদিন স্টোরি টেলিং, এই ফরম্যাটে গল্পটা এগিয়ে গেছে। অর্থাৎ বাইরের যে স্টোরি টেলার সে হচ্ছে লেখিকা প্রিয়া সরকার,
ভিতরে আরেকটা স্টোরি টেলার রয়েছে, সে আরো কিছু চরিত্রকে কিছু স্টোরি বলছে এবং এই স্টোরি বলার জার্নির মধ্যে দিয়ে আমরা পাঠকরা এই কনফ্লিক্টগুলো আমাদের কাছে রিভিল হবে যে এই কনফ্লিক্টগুলো আসলে কি, কেন এবং কেন ঘটেছিল। এই স্টোরি টেলিং উইদিন স্টোরি টেলিংয়ে যাওয়ার জন্য ওভারঅল যে স্টোরি টেলিংয়ের যে ন্যারেটিভ সেটা ইমপ্রুভড হয়েছে এবং সেটা ভালো লেগেছে। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের যে রিসার্চ সংক্রান্ত যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো যথেষ্ট পড়াশোনা করে দেওয়া আছে। চোখের কর্নিয়া নিয়ে নানা ধরনের যে থিওরি দেওয়া আছে সেগুলো মোটামুটি ভালোই লেগেছে। এছাড়া এখানে একটা অলৌকিক টাইপের একটা জিনিস ব্যবহার করা রয়েছে, সেই জিনিসটাও এই কনটেক্সটে মোটামুটি ফিট করে গেছে। যদিও সেরকম বাস্তবে হওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু কনটেক্সচুয়ালি সেটাকে অসত্য বা অসম্ভব বলে মনে হয়নি। এবং সর্বোপরি অনিমেষ সামন্ত এই চরিত্রটাকে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এবং এই ডিজাইন করার জন্যে ওই চরিত্রটা ঠিক ভিলেন নয়, ঠিক হিরো নয়, শর্ট অফ খিটখিটে, শর্ট টেম্পার, আবার মানে একেবারে সকল সময় যে রেগে যাচ্ছে এরকমও নয়। এই যে ওভারঅল যে তালগোল পাকানো যে ব্যাপারটা রয়েছে, এই তালগোল পাকানো এই চরিত্রটাকে তৈরি করাটা খুব মানে আলাদা স্কিল লাগে বলেই আমার মনে হয়েছে। তো এই চরিত্রটাকে খুব সুন্দর তৈরি করা হয়েছে এবং অবশেষে এই ধরনের গল্পটার মধ্যে যেহেতু একটা রহস্য রয়েছে, একটা প্রতিশোধ রয়েছে, আমি যেটা প্রথমে বললাম, তাই স্বাভাবিকভাবে কেউ একটা প্রতিশোধ নিচ্ছে এবং সেই টেক্কাটা শেষের দিকে ব্যবহার করা, প্রথম থেকে সেই ক্যারেক্টারটাকে অ্যাপিয়ার করিয়ে দিয়ে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে কোনো রকম সন্দেহ না ইম্পোজ করে শেষের দিকে সেই ক্যারেক্টারটাকে খুলে দেওয়া, এই জায়গাটাও খুব ভালো লেগেছে। তো ওভারঅল এখনো অবধি পড়া আমার এই যে পুজো বার্ষিকী তার মধ্যে এখনো অবধি পড়া বেস্ট বলেই আমার মনে হচ্ছে। এরপরে আরও পড়বো এবং এখানে আমি একটা কথা বলি, এবারে মায়াকানন দেখে আমার ইমপ্রেশন কিন্তু খুব ভালো মনে হচ্ছে। 60 to 70% লেখা ভালো হবারই সম্ভাবনা রয়েছে। আমি আরও কিছু পড়ছি যেগুলো অর্ধেক পড়া অবস্থায় রয়েছে, তাই সেগুলো নিয়ে কথা বলছি না, আবারও হয়তো একটা ভিডিও বানিয়ে আপনাদের জানাবো। তো মোটামুটি এই অবধি। আমার একটা ফেসবুক গ্রুপ আছে, কলকাতা থ্রিলার ক্লাব, আমার বলা উচিত না, আমাদের আরও বন্ধুবান্ধব রয়েছে। তো সেখানে আমরা থ্রিলার নিয়ে কথা বলি, যে কোনো ধরনের থ্রিলার কন্টেন্ট। আপনারা একটু নিয়মগুলো পড়ে নেবেন, 4-5টা নিয়ম আছে, যদি আপনাদের পছন্দ হয় আপনারা গ্রুপটা জয়েন করতে পারেন। গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ফার্স্ট লাইনে দিয়ে দেবো। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।